বন্ধুরা, এই চারটে উপকরণ দিয়ে এত সুন্দর একটা রেমেডি রেডি করলাম, তোমরা না দেখলে কিন্তু বিশ্বাসই করতে পারবে না। আর এই রেমেডিটা ফুল বডিতে ইউজ করতে পারবে, তাতে কিন্তু কালো দাগ সব রিমুভ হবে এবং ত্বকটাও কিন্তু ফর্সা উজ্জ্বল ও ধবধবে হবে। হ্যালো বন্ধুরা, আমি পাপিয়া। আমার এই ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের ভিডিওটি হচ্ছে আমাদের পুরো বডি ট্যান কিভাবে আমরা দূর করব, সেই রেমেডিটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। তার জন্য দেখো, প্রথমে একটা থালার মধ্যে সমস্ত উপকরণগুলো সাজিয়ে নিয়েছি এখানে খাওয়া সোডা, নিয়েছি কলগেট, নিয়েছি লেবু, আর নিয়েছি একটা অ্যালোভেরা। তোমাদের যদি অ্যালোভেরা গাছ না থাকে তাহলে কিন্তু এখানে অ্যালোভেরা জেলটাও নিতে পারো, দোকানের কেনাটা। তবে চলো এবার রেমেডিটা আমি রেডি করে নিই। রেমেডিটা রেডি করার জন্য প্রথমে নিয়েছি একটা বাটি। তা এই বাটির মধ্যে দিয়ে দেব আমি এবার 1 চামচ এই যে খাওয়া সোডা। তারপরে দিয়ে দিচ্ছি এই যে অ্যালোভেরা জেলটা। এই যে অ্যালোভেরা জেলটা কিন্তু আমি ছাড়িয়ে একটা চামচের মধ্যে নিয়েছি, সেটাই কিন্তু দিয়ে দিলাম 1 চামচ। এবার এর ভিতরে দিয়ে দেব এই যে হাফ লেবুর রস। তারপরে দিয়ে দেব কলগেট। তোমরা যে কলগেট ইউজ করো সেই কলগেটই কিন্তু দিয়ে দিতে পারো। তারপরে সব উপকরণগুলো কিন্তু আমি ভালো করে এবার মিশিয়ে নেব। চাইলে তোমরা এর ভিতরে বেসমও দিতে পারো, এমনকি খানিকটা গোলাপ জলও কিন্তু দিতে পারো। আমি এসব কিছু দিলাম না, এই কটা উপকরণ দিয়েই আজকের এই রেমেডিটা আমি কিন্তু রেডি করছি। এটা পুরো বডিতেই মাখা যাবে, আর বিশেষ করে হাতে। এই যে হাতের চামড়াগুলো কিন্তু আমরা অষ্টক্ষণ কাজ করতে করতে কালো হয়ে যায়, এইটা কিন্তু খুব ভালো রিমুভ করা যাবে। এই যে হাতের কালো দাগগুলো কিন্তু সব উঠে যাবে। যারা একদম হাউসওয়াইফ, রান্না করতে হয়, সংসারে কাজ সামলাতে হয়, তাদের হাতে কিন্তু অনেকই ট্যান পড়ে যায়। সেগুলো কিন্তু এই রেমেডিটা বানিয়ে যদি ইউজ করে, ডেলি ইউজ করলে কিন্তু খুব ভালো রেজাল্ট পাবে তারা। এই হাতের কালো দাগগুলো কিন্তু সবই রিমুভ হবে। আর যেসব উপকরণ দিয়ে আমি এই রেমেডিটা রেডি করলাম, সেসব উপকরণ কিন্তু আমাদের ঘরেই থাকে সব সময়। এরকম একটা সুন্দর তৈরি করে আমরা কিন্তু ফুল বডিতে মাখতে পারি। এতে কিন্তু আমাদের বডির কালো দাগ সব উঠে যাবে, কালো রঙও কিন্তু ফর্সা ধবধবে ও উজ্জ্বল হবে। তবে চলো, এই রেমেডিটা রেডি হয়ে গেছে, এবার আমি হাতে লাগিয়ে তোমাদের সাথে শেয়ার করছি। বন্ধুরা, এবার এই যে আমি আমার হাতে লাগিয়ে তোমাদের সাথে কিন্তু শেয়ার করব। আর এটা আগে সম্পূর্ণ বডিতে তোমরা লাগিয়ে একটু খানিকক্ষণ রেখে, মানে শুকানো পর্যন্ত রাখতে হবে। এটা রেখে তারপরে কিন্তু তোমরা স্নান করে নিতে পারবে। তাহলে আমি কিন্তু এখন হাতে লাগাচ্ছি। আর হাতে দেখো, এই করের এগুলো কিন্তু অনেকটাই কালো হয়ে যায়, সেগুলো কিন্তু আমাদের উঠতে চায় না। তা সেগুলো কিন্তু একেবারে নির্মূল হয়ে যাবে এই রেমেডিটা যদি তোমরা প্রত্যেক দিন লাগাতে থাকো। তা দেখো, আমার হাতে কিন্তু লাগানো হয়ে গেছে। এটা কিন্তু আমি শুকানো পর্যন্ত অপেক্ষা করব। বন্ধুরা, হাতটা শুকিয়ে গেলে তারপরে একটু জলের হাত নিয়ে এটাকে ভালো করে 3 থেকে 4 মিনিট এমন করে মাসাজ করে নিতে হবে। যেখানে কালো দাগটা রয়েছে সেখানে কিন্তু ভালো করে ডলে নিতে হবে। তা দেখো, আমি কিন্তু লাস্টে দুটো হাতে কিন্তু ভালো করে ডলে নিচ্ছি। এমন করে ভালো করে ডলে নিতে হবে কিন্তু। তাহলে এই যে চামড়ার ভিতরে যেসব নোংরাগুলো আছে সেগুলো কিন্তু উঠে একদম ফর্সা হয়ে যাবে। তোমরা দেখতেই পারবে আগের হাতটা কেমন ছিল আমার, আর এখনকার হাতটা কত ফর্সা হয়েছে। তারপরে এই যে একটা ভেজা কাপড় নিয়ে ভালো করে কিন্তু এটাকে মুছে নিতে হবে।
বন্ধুরা হাত দুটো দেখো ধুয়ে চলে এসেছি কিন্তু, আর দেখো হাতটা কি ফর্সা লাগছে, দুটো হাতে কিন্তু ফর্সা লাগছে। এটা খানিকক্ষণ ডলেছে তাও কিন্তু পরিষ্কার লাগছে, আর এটা তো অনেকক্ষণ ছিল। তা দেখো এইগুলোর ভিতরে যে কালো দাগগুলো ছিল সেগুলো কিন্তু একদম উঠে গেছে আমার। তোমরা কিন্তু এই রেমেডিটা বাড়িতে ইউজ করতে পারো। তোমরা ডেলি না ইউজ করলে সপ্তাহে 3 থেকে 4 দিন ইউজ করে দেখো, খুব ভালো কিন্তু রেজাল্ট পাবে। আর এই রেমেডিটা কিন্তু মুখে লাগাবে না, এটা শুধু বডিতেই লাগাবে। তবে বন্ধুরা আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে। ততক্ষণে তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে আর সাবধানে থাকবে। পরিবারের সকলকে ভালো রাখবে। আর আমার ভিডিওগুলি ভালো লাগলে প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আমাকে প্রচুর প্রচুর ভালোবাসা দেবে।